তারপরে করব আমি গণেশ বন্দনা। ও তুমি কোথায় আছো গুরুদেব, লইলাম শরণ। তুমি কোথায় আছো গুরুদেব, লইলাম শরণ। আর গুরু ব্রহ্মা গুরু কৃষ্ণ গুরুদেব
সর ওই যে গুরুদনায় আমার অন্তিম হইল ওই যে গণেশের বন্দনায় আমার মনেতে পড়িল হে ও বন্দে গণপতি বন্দে গণপতি তাই সকল ভক্তের প্রতি নিবেদন এই গণেশ বন্দনা কালে যে বা ভক্ত দান করিবে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হবে সংসারী জীবন সুখের হবে তাই শুরু করব গণেশ বন্দনা ও বন্দে গণপতি বন্দে গণপতি ও গো দেবের প্রধান হে ও হে দেব গণপতি ও দেব হে দেব হে দেব হে দেব হে বন্দে গণপতি দেবের
গণেশ বন্দনা কালে কত সুন্দর মা আমার করে গেল 10টি টাকা দান। হ্যালো, আর এদিকে আমাদের গৃহকর্তা যে রয়েছেন তার স্ত্রী এসে কত সুন্দর মুক্ত হস্তে করে গেল 20 টাকা দান এবং 16 আনা করে গেল দানের দক্ষিণা। এই দান আমি গজাননের চরণে নিবেদন করে কামনা করব তারা যে ব্যবসা করছে, ও হে প্রভু গণপতি, তাদের ব্যবসায় যেন উন্নতি হয়, সংসারী জীবনে যেন তাদের সুখের হয়, এই বলে নিবেদন করি তোমার চরণে। আমাদের গৃহকর্তা নিমাই সরকার মহাশয় এই মায়ের আসরে এসে এই গণেশ বন্দনাকালে করে গেল 20 টাকা দান এবং যুগলের টাকা করে গেল দক্ষিণা। যেই আশা নিয়ে দান করেছে তার তুমি মনের আশা করিবে পূরণ। ওই যে এদিকে কাকা বাবু কত সুন্দর, কাকা বাবু বলবো না দাদু বলবো, সঞ্জয় দাদু দাদু দাদু। এই যে সামনে রয়েছে মুড়ির মিল, দাদু এসে করে গেল মুক্ত হস্তে গণেশ বন্দনাকালে 20 টাকা দান। সুখে যেন রাখে তারে দয়ালু ভগবান, তার যেন ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হয়, তোমার কৃপায় প্রভু যেন সকল পরিবার সুখে থাকে, এই বলে নিবেদন করি। ওই যে তুমি প্রভু গণপতি, ও হে তুমি বংশীধারী, কৃপা করো ভক্তের তুমি হে। আমাদের গৃহকর্তা যে রয়েছেন তার সন্তান, তার ছেলে রূপম সরকার মুক্ত হস্তে করে গেল 10টি টাকা দান এবং 16 আনা করে গেল দানের দক্ষিণা। এদিকে আরেক বাবু এসে করে গেল 10টি টাকা দান এবং 16 আনা করে গেল দানের দক্ষিণা। এইদিকে আরেক ছোট্ট বাবু করে গেল 10টি টাকা দান। সকলের দান আমি প্রভুর চরণে নিবেদন করে কামনা করব
যেই আশা নিয়ে তোমার বন্দনা কালে প্রভু ওগো পড়ে গেল দা সুখেতে রাখিবে তারে দয়াল ভগবান। ওই যে বলে তোমার দান ওগো দেব প্রভু চরণ তলে ভক্তের তুমি রাখিবে সুখেতে। এদিকে কত সুন্দর এক দাদা ভাই এসে মুক্ত হস্তে করে গেল 10টি টাকা দাম এবং 16 আনা করে গেল দানের দক্ষিণা। যেই আশা নিয়ে দান করছে গণেশ বন্দনা কালে সকল ভক্তের প্রতি প্রভু তুমি সহায় থাকিবে। এদিকে এক মামনি এসে করে গেল 10টি টাকা দান সুখে যেন তারে রাখে ওগো দয়াল ভগবান। এই দিকেতে আরেক ভক্ত এসে প্রভু ওগো 20 টাকা দিল। যেই আশা নিয়ে দান করেছে প্রভু তোমার বন্দনা গানে। ওই যে তুমি প্রভু গণপতি ওই যে মাতা যার হয় পার্বতী পিতা হয় ভোলা মহেশ্বর হে। এই গণেশ বন্দনা কালে ছোট্ট ছোট্ট বাবুরা এসে 10টি করে টাকা করে গেছে দান। এই দান আমি গণেশ দেবের চরণে নিবেদন করে মা মনসার চরণে নিবেদন করে কামনা করব যেই আশা নিয়ে সদা সর্বদাই তুমি তাদের প্রতি সহায় থাকবে ওগো মা নাগ ভয় হতে দূরে রাখবে এই বলে নিবেদন করি। সারি সারি ভক্ত ওই যে মুক্ত হস্তে দান করে সুখেতে রাখিবে গজানন হে। ওই যে জগত জীবন কবি ওই হে প্রভু গণপতি। ওই যে প্রেমানন্দে একবার সকল মিলে একবার বদন ভরে একবার দুহাত তুলে দেবে লোলোর ধ্বনি হে। ও হে দেব গণপতি। এদিকে এক মা এসে মুক্ত হস্তে করে গেল 10টি টাকা দান সুখে যেন রাখে তারে দয়ালু ভগবান। যেই আশা নিয়ে মা জননী দান করে গেল তার তুমি মনের আশা পূর্ণ করবে মা এই বলে নিবেদন করি তোমার যুগল চরণে। তাই ছোট্ট করে শুরু করব মায়ের বন্দনা। ওই যে গণেশের বন্দনায় আমার অন্তিম হইল ও গো মা মনসার বন্দনায় আমার মনেতে পড়িল হে। ও মায়ে
মায়ের রূপে মন্দির আলো হয়েছে গো মা। ওই যে নাই রে প্রদীপ নাই রে বাতি মায়ের রূপে ওই যে নাই রে প্রদীপ নাই রে বাতি মায়ের রূপে ঝলমল মায়ের রূপে মন্দির আলো। ওই যে তুমি মাতা বিশ্ব হরি নাগের জননী। ওই যে কৃপা করো ও গো মাতা বিজয়া ব্রাহ্মণী। মাগো তোমার বন্দনা কালে যে মা করে যাবে না। ওই যে মা মনসা মনের আশা তাহা করিবে পূরণ। তবে জানা, এই মা মনসা বন্দনা কালে আমি সকল ভক্তের প্রতি যাব এই চামরখানা নিয়ে। যে যা পারবে মুক্ত হস্তে দান করে মা মনসার চরণে দান করে এই চামরের বাতাসখানা মস্তকে নেবেন। এই চামরের বাতাসে অনেক রোগ ব্যাধি দূরে যাবে। মনে যা আশা করবে তা আশা পূর্ণ হবে। আর যে বা মায়ের ভক্ত হবে দানো যে করিবে। ওই যে বা মায়ের ভক্ত হবে দানো করিবে। ওই যে মা মনসা মনের আশা দেবে পূর্ণ করে। মা মনসা মনের আশা দেবে পূর্ণ করে। এদিকে আমাদের যে গৃহকর্তা রয়েছেন তার স্ত্রী সেই মা মনসার বন্দনা কালে মুক্ত হস্তে করে গেল 20 টাকা দান। দক্ষিণা করে গেছে মাগো 16 আনা। তারে তুমি করো কৃপা মাগো রাখিবে সুখে। ওই যে তুমি
মনে হোক, এই মা মনসা গুণকীর্তন পর্ব চলছে, আমাদের ভাসান পর্ব। ছোট্ট করে একখানা ভাসান পর্ব গিয়ে আজকে শুরু হবে আমাদের অভিনয় পর্ব। কারণ ভাসান পর্বে ছোট্ট করে একখানা ভাসান দোহা না গাইলে সেটা কিন্তু ভালো হয় না। তাই নীরব নিস্তব্ধ দুই নদীর কূল মধ্য স্থল দিয়ে উজান গতিতে ভেসে যায় দুঃখিনী বেহুলা। নিয়তি যতবার দেখছে আর নিয়তি কাঁদছে আর বলছে, কে কান্দে রে ওই নদীর কিনারা, আওলা চুল বাতাসে উড়ে ঘুমে টানায় মাথা। সত্যি গো, তার স্বামীর কারণে, তাই দুঃখিনী বেহুলা তার স্বামী নিচিত্র লোহার বাসর ঘরে তাকে ছেড়ে চলে গেছে বলে, তার স্বামী ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে বলে সে এতটাই পাগলিনী হয়ে গেছে, তার মাথার কেশগুলো এলোমেলো হয়ে গেছে, সীমন্তের সিঁদুর যেন একদিকে সরে গেছে। আর নিয়তি দেখছে আর অঝর নয়নে কাঁদছে আর বলছে, কে কান্দে রে নদীর কিনারা, আওলা চুল বাতাসে উড়ে ঘুম টানায় মাথা, আওলা চুল বাতাসে উড়ে ঘুম টানায় মাথা।
কান্দে রে নদীর কিনারা আওলা চলে বাতাসে ওরে ঘোমটা নাই মাথা আওলা চলে বাতাসে ওরে ঘোমটা নাই মাথা এই সমস্ত ভক্ত এই বেহুলা বালির ভাষার বলবে মাগো করে গেছে দান। সকলের কৃপাতে বেহুলার স্বামী মাগো ও গো ফিরে পাবে প্রাণ ওই যে বলে তোমার দান মাগো আমি দেব চরণ তলে ওই যে ভক্তের তুমি করো কৃপা মগ রাখিবে